দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক শুভেচ্ছা বার্তা পাঠান তিনি। নির্বাচন ছাড়া বাংলাদেশের ক্ষমতার পালাবদলের আর কোনো গ্রহণযোগ্য পথ নেই বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে রুশ সেনারা। রোববার মধ্যরাত থেকে হামলা শুরু হয়, যা এখনো চলছে বলে সর্বশেষ তথ্যে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নতুন ইতিহাস করে আইসিসির পূর্ণ সদস্য ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়েছে নেপাল। টসে হেরে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেপাল। ২০ ওভারে করে ৮ উইকেটে ১৪৮ রান। তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ আটকে যায় ১২৯ রানে।